হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো মাই ওয়াইফ ইজ এ ফক্স স্প্রিট চ্যাপ্টার 33। ওকে, তো এখানে ঘুম থেকে উঠে দেখে যে দাজি যে এখানে জিসাও তাকে ডাকতেছে, যে মাই ডিয়ার বলে এখানে ডাকতেছে। হানি, ঘুম থেকে ওঠো, ওঠার সময় হয়ে গেছে, জিসা বলতেছে। তো এখানে দাজি তো এখানে চমকে গেছে অনেক, যে কিরে এটা আবার কি হলো, আজকে এত পরিবর্তন লাগতেছে। তো জিসাও জিজ্ঞেস করতেছে তুমি দামি সম্পর্কে কি বলছিলে? হ্যাঁ, তো এখানে দাজি বলতেছে যে আমি এটা স্বপ্ন দেখতেছিলাম। তো এখানে জিসাও এখানে তাকে কোলে করে উঠায় নিয়ে বলতেছে তুমি আগে কি করতে চাও, মুখ ধুতে চাও নাকি নাস্তা করতে চাও, তাই কি বলতেছে। আর দাজি তো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে আর বলতেছে যে আমি মুখ ধুতে যাব আগে, তাই কি বলতেছে। তো কিছু বুঝতে পারতেছে না আজকে হঠাৎ কি হলো। তো দাঁত ব্রাশ করার সময় একটু টেস্ট করতেছে যে আমি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি, তাই আর কি মানে টিম মারতেছে মুখে। তো জিসাও জিজ্ঞেস করতেছে তুমি কি আজকে অনেক খুশি, তাই কি বলতেছে। তো এখানে দাদি বলতেছে মানে অনেক খুশি দেখাচ্ছে, হ্যাঁ আমি অনেক খুশি। তো তো এখানে জিসাও বলতেছে যে আমি তোমার সাথে আজকে থেকে অনেক ভালো ব্যবহার করব, তাই কি বলতেছে দাদিকে। এখানে জিসা বলতেছে যে চ্যান জিয়াও বাইয়ের অবস্থা তো খুবই খারাপ, তো সেজন্য আমরা আজকে থেকে তার একটু বেশি ভালো যত্ন নেব, তাই কি বলতেছে। মানে সেই ভূতনির কথা বলতেছে। তো এখানে দাজি বলতেছে না, কোনোভাবেই না হানি, তো তুমি শুধু আমার জন্য এখানে ভালো ব্যবহার করবে, আমার সাথে ভালো ব্যবহার করবে। তো দাজি তাকে ধরে নিয়ে জড়ায় ধরতে চাচ্ছে মনে হয়। তো জড়ায় ধরে বলতেছে, তো এখানে জিসা বলতেছে প্রিয়তমা, তো দয়া করে আমাকে এভাবে অস্বীকার করবে না। তো এটা বলার পর হানি আজকে কি খারাপ অভিনয় করছে, হ্যাঁ, তো তাই কি বলতেছে দাজি। তো এখানে হঠাৎ করে যে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ কেকের টুকরো, তো এটা বলার পর বলতেছে চ্যান জিয়াও বাই, তাই কি বলতেছে দাজি। তো এটার মানে তাই কি বলতেছে জিসাও। তো দাজি একটা ভয়ঙ্কর লুক দিয়ে কিছু একটা বলতেছে। চ্যান জিয়াও বাইয়ের আসল রাজ খুলে গেছে আর এখন দাজি মারধর শুরু করে দিয়েছে। তো এখানে স্কুলের সময় দেখাচ্ছে। তো এখানে জিসাও বলতেছে আমার মুখে তো কোনো আঘাত নেই দেখতেছি। তো এখানে দাজি রাগে জিসাওয়ের হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এখানে জিসাও বলতেছে তুমি তুমি তাকে এত সহজে ছেড়ে দিলে, হ্যাঁ, তাই কি বলতেছে ভূতনিকে বলতেছে। তো এখানে দাজি বলতেছে সে তো প্রথমে তো কিছু করেনি, তাই কি বলতেছে। তো এখানে তার মানে সে অবশ্যই অনেক কিছু একটা করেছে, জিসাও বলতেছে। অফিস রুম, আমরা এখানে কি করছি, জিসাও জিজ্ঞেস করতেছে। তো এখানে লিংচাও, তো তুমি এখানে, তাই কি বলতেছে লিংচাও এখানে অফিস রুমে। তো এখানে লিঙ্কাও বলতেছে আমার তো কিছু একটা রেপুটেশন ব্যাপার আছে, তো এখানে আপনি আমাকে মানে স্যার বলে ডাকবেন, ঠিক আছে। তো আপনি এখানে কোনো শিলালিপি সম্পর্কে কিছু জানেন নাকি, তাই কি জিজ্ঞেস করতেছে জিসাও। তো এখানে লিংচাও বলতেছে হ্যাঁ জানি। তো এখানে দাজি বলতেছে তাহলে আমার হাজব্যান্ডের মুখে এখানে একটা শিলালিপি আঁকো, যাতে তাকে ওই ভূতের থেকে বিরত রাখা যায়। তো জিসা বলতেছে কি, তো এখানে কল্পনা করতেছে তার মুখে কি রকম দেখাবে। তো এখানে লিঙ্কাও বলতেছে এটা তো খুব একটা বেশি ভালো শোনাচ্ছে না, তো আমি আপনি কি ভয় পাচ্ছে না যে আমি তার সাথে কিছু খারাপ কিছু করতে পারি, মানে তার মুখে আর কি সিল টাইপের কিছু একটা লাগাতে চাচ্ছে এখানে দাজি। আর এখানে জিসা বলতেছে যেমন তেমন কাউকে নিয়ে বিশ্বাস করা উচিত নয় এত সহজে, তাই কি বলতেছে। আর এখানে দাজি বলতেছে হ্যাঁ এটা তো ঠিক বলেছ, এই সম্পর্কে আমি আপনাকে একটা মানে পরামর্শ দিতে পারি। আর জিসা বলতেছে প্লিজ শোনো না শোনো না, তাই কি বলতেছে কথা শুনতে মানা করছে। তো এখানে লিংচাও বলতেছে যে আমার সাথে মানে জাজির সাথে আমার কিছু কথা বলার আছে, তো এখানে আমি একা একা কিছু একটা কথা বলতে চাই। তো এটা যেই সিল করার কথা এটা আমি পরে বলবো, তো এটা পরে আপনাকে কোনো একটা হান্টারের কাছে পরিচয় করে দেব, ঠিক আছে, এটা কেমন, তাই কি বলতেছে। তো এখানে আপনি কি সম্পর্কে কথা বলতেছেন, দাজি জিজ্ঞেস করতেছে। আমি আপনাকে যা জিজ্ঞেস করতে চাই তা হলো আপনার পুরনো বন্ধু, তাই কি বলতেছে। দাজি এখানে চমকে গেছে অনেক। তো দাজি বলতেছে হানি তুমি কি বাইরে অপেক্ষা করতে পারো, তো এখানে জিসা বলতেছে হ্যাঁ ঠিক আছে। দাজি তো এখানে অনেক কিউরিয়াস হয়ে আছে যে শোনার জন্য তার কি বলতেছে এখানে। তো এখানে বলতেছে দাজি বলতেছে আমার কোনো পুরনো বন্ধু নেই, আমি এখানে একাই ছিলাম। তো বলো এখানে কি জানতে চাও, তাই কি জিজ্ঞেস করতেছে। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।